আলাইকুম। সেঞ্চুরি স্কিলসের নিয়মিত সংবাদপত্র অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। প্রথমে দৈনিক ইত্তেফাক। গ্রেনেড হামলা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায়, তারেক রহমান সহ সব আসামি খালাস, বিচারিক আদালতের রায় অবৈধ ও বাতিল ঘোষণা হাইকোর্টের, পূর্ণাঙ্গ রায় দেখে সিদ্ধান্ত নেব বললেন অ্যাটর্নি জেনারেল। এই শ্বেতপত্র ঐতিহাসিক দলিল, যেভাবে টাকা লুট করা হয়েছে তা আতঙ্কিত হওয়ার মতো। প্রধান উপদেষ্টার কাছে শ্বেতপত্র খসড়া প্রতিবেদন পেশ। 15 বছরে $24,000 কোটি বিদেশে পাচার, বার্ষিক উন্নয়ন কর্মসূচির 40% অর্থ আমলারা লুটপাট করেছেন। 7টি বড় প্রকল্পের প্রতিটি 10,000 কোটি টাকা অতিরিক্ত ব্যয় হয়েছে। বেআইনি পুনঃতদন্ত বিচারে সাজা হয়েছিল তারেক রহমানের। সত্যের সৌন্দর্য হলো ষড়যন্ত্রের উপর বিজয় লাভ করে তারেক রহমান। সামনে কঠিন সময় পার করে দেশ জাতিকে নিরাপদ জায়গায় নিয়ে যেতে চাই বললেন সেনাপ্রধান। শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদন, লাভজনক নয় এমন প্রকল্পের সম্পদের অপচয় করা হয়েছে। আমানতের সুরক্ষা দেওয়া হবে বললেন গভর্নর। খেলাপি ঋণ 25 থেকে 30% পৌঁছে যাবে। সচিবালয়ে কর্মচারীদের মহাসমাবেশ স্থগিত। দৈনিক সমকাল। 21শে আগস্ট গ্রেনেড হামলার বিচার প্রক্রিয়া অবৈধ, আওয়ামী লীগ আমলের অভিযোগপত্র বেআইনি, হাইকোর্টের রায়। মুফতি হান্নানের দ্বিতীয় জবানবন্দিতে নাম আসে তারেকের। জবানবন্দি প্রত্যাহারের আবেদন হয়েছিল খারিজ। তারেক বাবর সহ সব আসামি খালাস। বিচারিক আদালত সোনা সাক্ষীর ভিত্তিতে রায় দিয়েছে। আওয়ামী আমলের 15 বছরে 28 লাখ কোটি টাকা পাচার। জ্যেষ্ঠ আইনজীবীদের মিশ্র প্রতিক্রিয়া। কি ঘটেছিল সেই দিন? আদানির চুক্তি বাতিলের পথ খুঁজছে বাংলাদেশ। এই শ্বেতপত্র একটি ঐতিহাসিক দলিল। সংলাপের মাধ্যমে রাজনৈতিক সংকট সমাধান হওয়া উচিত। সিপিবির সংলাপে রেহমান সোবহান। ক্যাডার শব্দ বাদ দেওয়ার চিন্তা জনপ্রশাসন সংস্কার। দৈনিক কালের কণ্ঠ। তারেক রহমান সহ সব আসামি খালাস। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় হাইকোর্টের রায়। সম্পূরক অভিযোগপত্র ছিল বেআইনি, হাইকোর্টের পর্যবেক্ষণ। উডানের 40% টাকাই লুট, অর্থনীতির শ্বেতপত্র। ভিসার জন্য হুন্ডিতে 13 লাখ কোটি টাকা লেনদেন। রাজনৈতিক সমীকরণে নির্ভর করছে তারেক রহমানের দেশে ফেরা। শ্বেতপত্রে পরামর্শ আছে, বাস্তবায়নের রূপরেখা নেই। দেশ ও জাতিকে নিরাপদ জায়গায় নিয়ে যেতে চাই বললেন সেনাপ্রধান। দৈনিক আজকের পত্রিকা। বছরে পাচার $16 বিলিয়ন, 15 বছরে লুটপাটের খতিয়ান। যেভাবে লুট হয় তা আতঙ্কিত হওয়ার মতো, ডক্টর ইউনূসের মন্তব্য। এসালম গ্রুপের 2000 কোটি ঋণ খেলাপ মামলা। গ্রেনেড হামলা মামলায় খালাস পেলেন সাজাপ্রাপ্ত সব আসামি। তারেকের দেশে ফেরার বাধা আরও 4 মামলা। সামনে একটু ডিফিকাল্ট সময় পার করতে হবে সেনাপ্রধানের মন্তব্য। 24% মানুষ মনে করে দ্রব্যমূল্য কমাতে সফল অন্তর্বর্তী সরকার, ভয়েস অব আমেরিকার জরিপ। বাংলাদেশিদের চিকিৎসার পক্ষে কলকাতার মেয়র। ক্রেডিট কার্ডের সুদ হার বাড়ল 5%। ক্যাডার শব্দ বাদ দেওয়ার সুপারিশ করবে কমিশন। সিভিল সার্ভিস। চাল তেল 2 মেরুতে। দৈনিক যুগান্তর। অর্থনীতির শ্বেতপত্র প্রকাশ। 15 বছরে 28 লাখ কোটি টাকা পাচার। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলা, ট্রেড রেফারেন্স নাকচ। আসামিদের আপিল মঞ্জুর। তারেক সহ সব আসামি খালাস। দীর্ঘ অপেক্ষার পর ন্যায় বিচার পেয়েছি। বাবরের স্ত্রী তাহমিনা। জাহাঙ্গীরের মেয়ে হুমাইরা। আমার বয়স 17, আব্বুর জেলের বয়সও 17। বিএনপিতে স্বস্তি, রাজধানীতে আনন্দ মিছিল। আমরা ন্যায় বিচার পেয়েছি, পিন্টুর ভাই টুকু। যুক্তরাজ্যে হাসিনার ঘনিষ্ঠদের বিপুল সম্পত্তির খোঁজ, গার্ডিয়ানের প্রতিবেদন।
দুর্দশাগ্রস্ত ঋণ 7.25 লাখ কোটি টাকা, খেলাপি ঋণ 25 থেকে 30% পৌঁছে যাবে। দৈনিক দেশ রূপান্তর, হাইকোর্টে সবাই খালাস, 21শে আগস্ট গ্রেনেড হামলা, ন্যায় বিচার ও ন্যায্যতাই শেষ পর্যন্ত জয়ী হয়। শেখ হাসিনা ও ঘনিষ্ঠদের পাচার 30 লাখ কোটি টাকা, স্রোতের বিপরীতে স্বাধীন চিন্তা করছে সিপিডি, ছোট দলের সভা সমাবেশে বাধা, ক্রেডিট কার্ডের সুদহার বেড়ে সর্বোচ্চ 25%। আরও 4 মামলায় সাজা আছে তারেক রহমানের, আত্মগোপনে সেই জজ মিয়া। 20 বছরে বারবার বাগবদল মামলার সামনে একটু কঠিন সময় পার করতে হবে। অবাধ্য হলেই সানুর নির্যাতন, ক্যাডার শব্দ বাদ দিতে সুপারিশ করবে কমিশন। বাংলাদেশ প্রতিদিন, দেশের বাহিরের খবর, সিরিয়ার আলেপ্পো বিদ্রোহীদের দখলে রাশিয়ার হামলা। ব্রিক্স দেশগুলোর ওপর শতভাগ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের, ডলারের বিকল্প মুদ্রণীর চিন্তা। ফিলিস্তিনের সমর্থনে ও যুদ্ধ বন্ধের দাবিতে লন্ডনে বিক্ষোভ। বন্ধ সামরিক ঘাঁটি, চাঁদ থেকেও চলে যেতে হচ্ছে ফরাসি বাহিনীকে। রাশিয়াকে সমর্থনের প্রতিশ্রুতি কিমের। এফবিআই প্রধান হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত প্যাটেল। দৈনিক আনন্দবাজার পত্রিকা, মঙ্গলে চিন্ময় শুনানি, নির্বাচন চাইছে বিএনপি, গ্রেনেড হানার মামলায় মুক্তি বিএনপির শীর্ষ নেতাদের। নয়াদিল্লিকে শান্তি বার্তা দিল ঢাকা, ভারতের কাছে ভুল ব্যাখ্যা যাচ্ছে, কোনো ধর্মীয় সংগঠনকে নিষিদ্ধ করা আমাদের লক্ষ্য নয়। শফিকুল আলম, মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব। এফবিআই এর প্রধান কাশ্যপ, কাটমানি ফেরত চাইতে তৃণমূলের নেতার মারধর, মৃত্যু। এখনও কিসের গন্ধ মরা কারখানার বাতাসে। আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ সেঞ্চুরি স্কিলসের সাথে থাকার জন্য।